নমস্কার দর্শক বন্ধু, অঞ্জনা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি পৌঁছে গেছি মাটিগাড়া বাজারে। আর এই বাজার হচ্ছে শিলিগুড়ির সবথেকে বড় বাজার আর খুব ফেমাস বাজার। কেন ফেমাস বলছি সেটাও তোমাদেরকে বলবো। বাজারে আমি এন্ট্রি করে নিয়েছি আর এখন বাজে সকাল 10টা। আর সকাল 10টায় বাজার পুরো বসে গেছে আর বাজারে প্রচণ্ড ভিড়। আর প্রথমেই আমি পৌঁছে গেছি আমার প্রিয় মাছ বাজারে। সো এখানে তাজা তাজা মাছের ভান্ডার। আর হচ্ছে এই যে কচি মাছ থেকে শুরু করে সব হচ্ছে জলে জিয়ানো মাছ। মাটিগাড়া বাজারে সব ধরনের মাছ পাওয়া যায়, যেটা আমরা অন্য সময় কোথাও দেখতে পাই না। এখানে সব ধরনের মাছই পাওয়া যায়। কচি দেখো কিরম করছে, সাপের মতো। সামনের দিকটায় যাচ্ছি। সামনের দিকে যেতে আমার নজরে পড়লো হচ্ছে গুগলি। গুগলি দেখে সে ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। সো এখানে গুগলিও বিক্রি হচ্ছে। আর তারপরে আমি চলে গেলাম মাটিগাড়া ফেমাস বাজারে। সো ফেমাস বাজার কেন বলছি তার কারণ আছে। কারণ হচ্ছে এখানে 100 থেকে 200-র মধ্যে অনেক ভালো ভালো সব সোয়েটার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়, ছেলে মেয়ে সবারই। আর জাস্ট ভিড়টা দেখো, এখন বাজে সকাল 10টা আর এই 10টার মধ্যে মানুষের গিজ গিজ করছে সব। সো অনেকদিন ধরে ইচ্ছা করছিল এখানে আসবো, এসে ভিডিওটা করবো, কিন্তু মাটিগাড়া বাজার এতটাই বড় যে বাজার করতে করতে আর সময় হয়ে ওঠে না যে এই পাশটায় আসবো, এসে একটু ভিডিও করব। আর এই মাটিগাড়া 100-200 ফেমাস বাজারের কথা সবাই জানে, ছোট থেকে বড়। আর আমি ছোট্টবেলায় শুনেছিলাম ঠাকুমার আমলে যে 100-200-র মধ্যে ভালো জিনিস হচ্ছে মাটিগাড়ায় পাওয়া যায়। সো তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা অবশ্যই একবার এসো এই বাজারে। 100-200-র মধ্যে ভালো জামা কাপড় পেয়ে যাবে আর ছেলে মেয়ে সবারই পাওয়া যায়। আর হচ্ছে আমি কিন্তু ঘুরেই যাচ্ছি, বাজার আর শেষ হয়ে উঠছে না। মনে হচ্ছে বাজার আর শেষ হবে না, জাস্ট ঘুরেই বেড়াচ্ছি চারিদিকে। আর একটা যেটা বলার ছিল, জানি না এরকম ধরনের জামা কাপড় আমাদের ব্যবহার করা উচিত কি উচিত না, কারণ আমি কোনো সময় ট্রাই করিনি। আজকে ভেবে এসেছিলাম কিছু একটা নেব, কারণ সবার মুখে শুনি এই বাজারের কথা। সো ফাইনালি আমার কিছু নেওয়া হলো না, কিছু আমার পছন্দ হলো না তেমন। সো জাস্ট ভিডিওটা করলাম এসে। সো তোমাদের যদি ইচ্ছে থাকে তোমরা অবশ্যই এসো, এসে একবার ভিজিট করো। খুব কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর আমি চলে এলাম সবজি বাজারে। আর এখন সকাল 10টা বলে এত খালি খালি, তা না হলে 3টে-4টের দিকে পা রাখার জায়গা অবধি থাকে না। আর এই সময়টা পরিবেশটা খুব সুন্দর লাগে, কারণ হচ্ছে এখন সকাল বাজে 10টা আর 3টে-4টের দিকে পা রাখার জায়গা অবধি থাকবে না, এখন শান্তিভাবে বাজার করা যাবে। সো আমি আলু নেব বলে চলে আসলাম। এই লাল আলু খুবই ভালো লাগে খেতে, তো আমি এখান থেকে 2 কিলো আলু নিয়ে নিলাম। আর হচ্ছে এই সময়টায় শান্তি করে বাজারটা করা যায়। আর বেশিরভাগ আমি সন্ধ্যার দিকটায় আসি, কারণ সকালের দিকে আর সময় হয়ে ওঠে না। সো এখান থেকে আমি 2 কিলো আলু নিয়ে বেরিয়ে পড়বো।
শীতের সিজন মানেই হচ্ছে রং বেরঙের ফুলের বাহার। সো এর আগের সপ্তাহ নিয়ে গিয়েছিলাম, আর আজকে ভাবছি গাঁদা ফুলের চারা নিয়ে যাবো 3টে, কারণ জায়গাও নেই লাগানোর মতন। সো 3টেই নেব। আর এই ঠান্ডার দিনে ফুলগুলো যে এতটাই সুন্দর লাগে দেখতে, সেটা বলার মতো নয়। আর ঘুম থেকে উঠে সুন্দর সুন্দর ফুল দেখতে তো অসাধারণ লাগে। সো 3টে শুধু গাঁদাই নিয়ে যাব। জানি না, এখন দেখতে তো এত তাজা মনে হচ্ছে, কিন্তু লাগানোর পর জানি না কেমন থাকবে। চেষ্টা করব যত্ন করার। সো 3টে গাঁদা চারা 50 টাকা দাম নিয়েছে। আর 3টে ফুলের চারা নিয়ে নিলাম, নিয়ে আমি বেরিয়ে পড়বো এখান থেকে। ফুলের চারা দেখে মনে হয় যেটা দেখছি সেটাই মনে হচ্ছে কি নিয়েই ফেলি, মানে এত সুন্দর দেখতে লাগে, সত্যি অসাধারণ। সামনে যেতে যেতে দেখছি আবার অসাধারণ এই যে কাকু নিয়ে বসেছে ফুল, রং বেরঙের ফুলের চারা। সত্যি মানে এতটাই সুন্দর লাগে দেখতে, এগুলো না একটা মনটাই ছুঁয়ে ফেলে। সো কিছু নিলাম না, বেরিয়ে পড়লাম এখান থেকে 3টা ফুল নিয়ে। আর এখান থেকে বেরিয়ে ওয়াও, আমার সব থেকে প্রিয় ফল হচ্ছে ঠান্ডার দিনে কমলা লেবু। সো কমলা লেবু আমি তোমাকে নিতে এসেছি। আমি আজকে নিয়ে যাব 2 কিলো, পুরো 1 সপ্তাহের জন্য। কারণ হচ্ছে মাটিগাড়া বাজার আসা মানে হচ্ছে ঠান্ডার দিনে ভরে ভরে কমলা লেবু নিয়ে যাওয়ার জন্য। কারণ কমলা লেবু খেতেও যেরকম ভালো স্কিনের জন্য, আর হচ্ছে এটা সিজনের ফল, ভালো তো হবেই। আর আরেকটার কারণ যেটা হচ্ছে কমলার খোসা আমাদের স্কিনের জন্য এতটাই ভালো। কমলার খোসা রোদে শুকিয়ে আমরা যদি পেস্ট করে স্কিনে লাগাতে পারি, তো স্কিন একদম কাচের মতন চকচক করবে। সো তোমরা একবার ট্রাই অবশ্যই করো। কারণ হচ্ছে আমি এগুলো শুকিয়ে রেখে দেবো, রেখে দিয়ে এইগুলো পেস্ট করে স্কিনে লাগাবো। কমলা লেবু বাগান দেখতে আমি পৌঁছে গিয়েছিলাম শিটংয়ে। কারণ হচ্ছে যে ফুল আমার এত প্রিয় ঠান্ডার দিনে, তো কি গাছ কি আমি একবার দেখতে পাবো না? সো আমার ফ্রেন্ডের সঙ্গে আমি শিটং পৌঁছে গিয়েছিলাম। আমি ভাবলাম ওখান থেকে 2-3 কিলো নিয়ে আসবো ভরে ভরে। 10 পিসের দাম বলছিল 250 রুপিস। সো সেখান থেকে আর নেওয়া হলো না। আর আর 10 পিসের 250 রুপিস দিতে না সত্যি মায়া লেগে গিয়েছিল, তাই আর নিলাম না ওখান থেকে। আর তারপর আমি আহালদারা থেকে 150 রুপিসের 12 পিস নিয়ে এসেছিলাম। সো টাটা দর্শক বন্ধু।